এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওটা নতুন ব্লগ কিন্তু অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালে ছাদের মধ্যে উঠেছি, দেখো একটু লেট হয়ে গেছে, এখন বাজে 8টার মতন। এখন রোদ্দুরটা অনেকটাই উঠে গেছে, আর রোদ্দুরের সাথে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তো মায়ের জামা কাপড়গুলো ভাবছি তুলে নিয়ে যাব, কারণ মা সকালে সেই দিয়েছে, শুকিয়েও গেছে, ভাবছি তুলে নেবো, কারণ বৃষ্টিটা এসে গেলে না আর তোলা যাবে না, সব ভিজে যাবে। অনেকদিন পর আবার ফুল ফুটেছে, এখানে 4টে ফুল ফুটেছে, কিন্তু আমি এখানে 3টে তুলছি আর একটা থাক গাছের মধ্যে। আর সকালেই একটা বড় ইলিশ মাছ এনেছে, আর ইলিশ মাছের ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই মাকে বলেছি যখনই তুমি ডিম ভাজবে আমাকে ডাকবে। তো দেখেন ইলিশ মাছের ডিমটা নিয়ে আমি চলে এসেছি, আর আমার এই ডিম খেতে এত ব্যাপক লাগে, মাকে বলেছি তুমি যখনই ভাজবে তুমি আমাকে তখনই ডাকবে। আর মা দেখো আমায় দিয়ে দিয়েছে, তো চলো এটা খেয়ে নিই। মানে টেস্টটা যে এত ভালো, এত টেস্ট, তো চল এটা সবটাই খেয়ে নি। খাবে? কোন গালে খাবে? আর তুমি পড়াশোনা করেছো? ইয়ে বাবা, তুমি পড়াশোনা করোনি? চলো চলো একটু খাও, দেখি কেমন খেতে, বলো। ভালো খেতে? হ্যাঁ ভালো তো। তুমি আজকে তোমার পাপাকে কি আনতে বলেছো? হ্যাঁ কি আনতে বলেছো? আমি তো শুনলাম তুমি বিরিয়ানি আনতে বলেছো নাকি? তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো? আমার বনি রে। তো দেখো পুরো সেজেগুজে আমি রেডি হয়ে গেছি, আর আজকে যাবো একটা চড়িয়াল মার্কেটে। আর বাইরে যা রোদ্দুর উঠেছে না, সেই জন্য একটা কটন কুর্তি পরেছি, আর এই কুর্তিটা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় কুর্তি, আর এটা অনলাইন থেকে কিনেছিলাম। তো চলো এখন যাওয়া যাক। এসেছি এখানে, এই যে বিশুর পাতে, এখান থেকে আমি চুড়িদার নেব। তো পুজোর আগেই আমি চুড়িদারটা তৈরি করে দিচ্ছি, কারণ একটা পুজোর পর এতটাই ভিড় হবে, মানে পুজোর সময় এতটাই ভিড় হয় না, আর এখানে মানে তৈরি করা সম্ভবই নয়, সেই জন্য আমরা 1 মাস আগে থাকতেই তৈরি করে দিই। তো চলো কী কিনি তোমাদের দেখাবো। তো বাড়িতে চলে এলাম দেখো, আর আজকে আসার সময় বুবুর সাথে দেখা। তো বুবু আমরা সবাই মিলে টোটো করে চলে এসেছি, বাট ভিডিও করতে পারিনি, কারণ আজকে ইলিশ মাছটা এতটাই বড় ছিল, মা ভাপা করেছে আর এখানে মা ভাজাও করেছে, আর তার সাথে আছে তেল, মানে বুঝতে পারছো কতটা তেল, কতটা ওয়েট গেইন হবে। আর এই মাছটা এত সুন্দর টেস্ট। আর এখানে দেখো মা ভাতে দিয়েছিল, তো মাকে ভাতে দেওয়ার জন্য বলেছিলাম। এতটাই ডিম মাছ দেখো, মানে এটা মাছই নেই, পুরো ডিম, বাট খুব সুন্দর টেস্ট, খুব ভালো খেতে। মানে এইটা দিয়ে আমার এত সুন্দর ভালো লাগছে না, আর ইলিশ মাছ কার না ভালো লাগে। তো চলো এখন দুপুরবেলা এটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এইটা দেখার জন্য মানে একদম মানে কি বলবো, কখন ধরে অপেক্ষা করছি এইটা কখন খুলবো। এটা একটা গিফট আছে, তো এটা আমাকে বিশ্বরূপা থেকে দেওয়া হয়েছে। তো প্রত্যেক বছর ওনারা দেয়, কারণ এখান থেকে আমরা সব কিছু জিনিস সালোয়ার টালোয়ার আর কি সব কিছু করি। তো চলো এটা আমি ওপেন করি। তো সেলো টেপ লাগানো আছে। তো চল আমি এত মানে এক্সাইটেড এইটা খোলার জন্য যে কি বলবো, এর মধ্যে কি আছে এটা দেখার জন্য। তো আমি অপেক্ষা করতে পারছি না, ভাবছি এটা পুরো ছিঁড়ে ফেলি, বাট এটা ছিঁড়ে ফেলবো না, এটা খুব সুন্দর আছে। তো চলো বার করে দেখি কি আছে। এই যে একটা পাখা, এইটা একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এই যে পাখাটা আমাকে গিফট হিসেবে লাগছে, এইটা আমার চার্জ দেওয়ার জন্য সব কিছু নিশ্চয়ই আছে। হ্যাঁ এখানে আছে, দেখো ডেটা কেবিলও দিয়ে দিয়েছে, এই যে ডেটা কেবিল দিয়েছে, এইটা এইভাবে বসানোও যাবে। কি ঠান্ডা হাওয়া, ভালোই করেছে এইটা দিয়ে। আমার তো
খুব খুব হেল্প হয়েছে এইটা দিয়ে, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া, যখন মেকআপ টেকআপ কাউকে করানো যায় তো এইভাবে হাওয়া দিতে বেশ লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে আমাকে বলবো আমার। তো দেখো তাড়াতাড়ি আমরা জিমে চলে এসেছি, আর এতটাই মেঘ করেছিল না, সেই জন্য ভেবেছিলাম যে মেঘ যেখানে করেছে বৃষ্টি যদি হয়, তো বৃষ্টি হওয়ার আগে আমরা চলে এসেছি। তো আজকে আমি আর পৌলমি এসেছি, রাজনীতে আসতে পারিনি কারণ ও কলেজে গেছে। তো এখানে দেখতে হচ্ছে কেউ কিন্তু নেই, শুধু আমি আর পৌলমি। তো চলো এখন একটু ব্যায়াম করে না, এখন একটু কার্ডিও করবো, তারপরে একটু মেশিন করবো। বলো কিরকম টেস্ট হয়েছে বনি? খুব ভালো হয়েছে। বনি টক দই খেতে এতটাই পছন্দ করে না, মানে শুধু টক দই খাবে। ভালো তো। ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ মতন টাটা।